রিসোর্স সব আপনার এখানে আছে। আপনি ইয়াতে চাপ দেন, উইন্ডো চাপ, তারপর এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিয়ে হয়তো এটা জিরো, তারপর লেখেন দিয়ে দিয়ে স্পেস হাইফেন হাইফেন DITM হাইফেন 401 হাইফেন 1690। আপনারটা গুলো তো ভালোই করতেছে, আপনারটা গুলো ভালোই হইতেছে। এখন না রিসেন্ট জটিলতাটা একটু বাড়ছে। সেই তো বলছি জটিল হয়ে যেতে হবে। পুরোপুরি একটা বিটা হইতেছে। এখন তো দেখেন আলিগুলি কিছু হলো না, একটু অফিসার মারা গেল, ওরা নিজে নিজে সবই ঠিক আছে। কিছু বলো না বললে ভুল হবে, এটা লং টার্ম ইফেক্ট আছে। আসলে ওটাই তো দেখার বিষয়। এটা খুবই স্পর্শকাতর বিষয়। তো তোমার এটা একটা মানে বেসমেন্ট এমন থাকে, নিউ ইয়র্কের যেটা থাকে মানে বাড়ির বেসমেন্ট ওখানে থাকে, আর গভর্নমেন্ট থেকে মনে হয় আপনার ইয়া পাচ্ছে, অনুদান পাচ্ছে। আর সে যদি নিউ ইয়র্ক ছেড়ে চলে যায় বা অন্য মাস চলে যায়, সে অনুদানটা পাবে না। এই কারণে মানে নিউ ইয়র্কে থাকতে পারে কেন এর এত টাকা পয়সা শিডিউল না, ওটা তো যায় না। প্রচুর টাকা নিচ্ছে। আমরা যেন কি শিখতে চেয়েছিলাম, অ্যাডমিন, তাই না? আমরা index.php কে বের করে ফেলেছিলাম, মনে আছে? এখন নাকি না, এখনো অ্যাডমিনের জন্য কিছু করি নাই। আমি জাস্ট থিম দেখিয়েছিলাম যে আমরা কোন থিমটা ইউজ করব অ্যাডমিনের জন্য। অ্যাডমিনের জন্য আমি একটা থিম দিয়েও দিয়েছিলাম মনে হয় আপনাদের, না? কারিশমা। কারিশমা মাস্টার্স যে থিমটা, সেটা আমি দিয়েছিলাম। এই থিমটা আমি দিয়েছিলাম আপনাদের। তো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে যে লাইক আমরা আমাদের সাইটের ফ্রন্ট এন্ডে কিছু পেজ আমি মাস্টারিং করেছি। কন্টেন্টটা আমার সাইড বারের বিষয়গুলো সব ডাইনামিক, বা আমি আমার স্লাইডারটাকেও ডাইনামিক করতে পেরেছি। এখন আমার যে টার্গেটটা সেটা হচ্ছে, আমি যদি আমার সাইটের অ্যাডমিন প্যানেলে যেতে চাই, এমন একটা ইউআরএল ইউজারকে দিতে হবে বা সাইট অ্যাডমিনকে দিতে হবে যা শুধু সেই জানবে, অন্য কেউ জানবে না, তাই না? যা শুধু সেই জানবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা নরমালি ডোমেইনের পরে কি লিখি, বেস ইউআরএল এর পরে কি লিখি? কন্ট্রোলারের নাম। তো আমাকে এমন একটা কন্ট্রোলার বানাতে হবে যেটা লিখলে সে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে লগইনের স্কোপ পাবে, তাই না? লগইন করার সুযোগ পাবে। তো আমি যদি বলি যে লাইক এরকম অ্যাডমিন, আমি যখন অ্যাডমিন বলবো বা সে যা চাচ্ছে তার ইচ্ছে মতো কোনো একটা কিছু চাইলেই ওটা ক্লিক করলে কি হবে, তার অ্যাডমিন লগইন প্যানেলে চলে আসবে। তো আমরা মনে রাখার জন্য নিজেরা অ্যাডমিন, লাইক আমি যখন অ্যাডমিন লিখবো আর আমার লগইন পেজটা চলে আসবে, এই পেজটা, এটা যদি ফার্স্ট আপ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বেস ইউআরএল এর পরে যেহেতু অ্যাডমিনের ডোমেইনের নাম বসে, মানে কন্ট্রোলারের নাম বসে, তাহলে আমাকে অ্যাডমিন নামে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, তাই না? ফার্স্ট আমাকে অ্যাডমিন নামে কন্ট্রোলার তৈরি করতে হবে।
নরমালি প্রয়োজন পড়ে না, বাট একটা কন্ট্রোলার থেকে আরেকটা কন্ট্রোলারে যাওয়া যায়। অ্যাডমিন প্যানেলে গিয়ে কি কি কাজ করা যায় না, কি কি আমরা করব, সবই করা যায়। আমি আমার একটা সাইট যখন বানাবো, ওই সাইটের ডাইনামিকনেস এর জন্য আমি যা যা করতে চাচ্ছি, লাইক আমি কি কি করব আমার এই ব্লগ সাইটের জন্য, আমি যে একটা ব্লগ সাইট বানাতে চাচ্ছি, তাই না, আমরা একটা ব্লগ সাইট বানাতে চাচ্ছি, তার এই যে ক্যাটাগরি গুলো আমি বলবো, এগুলো ক্যাটাগরি লাইক পলিটিক্স, আইটি নিউজ, স্পোর্টস, রাইট, লাইক আরো কিছু ক্যাটাগরিজ আমি দিচ্ছি। এখানে আমার ব্লগ গুলো আসছে, যেটাও ডাইনামিক, রাইট। ব্লগের আমি ডিটেলে যেতে পারছি এবং ব্লগে কমেন্টস করতে পারছি। সেগুলো কোথায় যাচ্ছে? ডেটাবেসে চলে যাচ্ছে। ব্লগ গুলো আনছে কোথা থেকে? ডেটাবেস থেকে। ক্যাটাগরি গুলো ডেটাবেস থেকে। ক্যাটাগরির উপরে ক্লিক করলে ওই ক্যাটাগরির নিউজ গুলো, ব্লগ গুলো আমি দেখতে পাচ্ছি, রাইট। আমি পপুলার ব্লগ দেখতে পাচ্ছি, আমি রিসেন্ট যে ব্লগ গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। ইভেন আমার যে পেজ, হোম পেজ, সাপোর্ট, অ্যাবাউট আস, লাইক হোম পেজে তো আমার ব্লগ গুলো থাকবে, সাপোর্ট, অ্যাবাউট আস আর কন্ট্যাক্টের যে কন্টেন্ট গুলো, সেটাও ডেটাবেস থেকে আসে। তার মানে কি, এই ডেটা গুলো আমাকে অ্যাডমিন প্যানেল থেকে ডেটাবেসে রাখতে হবে, ক্যাটাগরি আমাকে অ্যাড করতে হবে, ওই ক্যাটাগরি গুলো যেন এডিট করা যায়, ডিলিট করা যায় বা পাবলিশ আনপাবলিশ করা যায় সেটা করতে হবে। আবার আমি ব্লগ অ্যাড করব, ব্লগ এডিট করব, ডিলিট করব অথবা পাবলিশ আনপাবলিশ যেন করতে পারি। কমেন্টস গুলো মডারেশনের জন্য, যে কমেন্টস করলে এটা পাবলিশ হবে না, যদি পাবলিশ করে দেয় অ্যাডমিন দেন না পাবলিশ হবে। তো আমি সাপোর্ট, অ্যাবাউট, কন্টাক্ট পেজের কন্টেন্ট ডেটাবেসে রাখবো, দেন না আমার কন্টেন্টে আসবে। রাখবো কোথা থেকে? সব অ্যাডমিন প্যানেল। সাইট অ্যাডমিন সাইটের যাবতীয় রিলেটেড ডেটা গুলো দেবে কোথা থেকে? অ্যাডমিন প্যানেল। সে তো আর ডেটাবেস জানে না যে ডেটাবেসে ইনসার্ট করবে কোয়েরি লিখে, অথবা কি ম্যানুয়ালি গিয়ে ডেটাবেসের মধ্যে ডাটা রাখবে, এরকম কি হবে? সিস্টেম যেটা সে ইউজ করতে পারবে? তো সব এক্সেস কোথায় দিতে হবে? সকল ফিচার, ডাটা দেওয়া, ডাটা রিলেটেড বা রাখা, দেখা, এডিট, ডিলিট সব কিছু কোথায় রাখতে হবে? অ্যাডমিন। বুঝতে পেরেছেন? ডেফিনেটলি ডেটাবেসের কাজ তো থাকবেই ওখানে অনেক। আমার টার্গেট এখন, আমি এখানে অ্যাডমিন লিখবো আর আমার অ্যাডমিন প্যানেলে লগইন এর বক্সটা আসবে। এর জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে ব্লগ ব্যাচ 15 এ ভিউজ এর মধ্যে আমরা একটা ফোল্ডার করি, নতুন একটা ফোল্ডার নেই যার নাম বলছি অ্যাডমিন। মানে অ্যাডমিন রিলেটেড যত ভিউ ফাইল গুলো হবে সব রাখবো কোথায়? ভিউ এর অ্যাডমিন ফোল্ডারে। তো ভিউ এর অ্যাডমিন ফোল্ডারে অ্যাডমিন এর মধ্যে আমি কিছু ফাইল রাখছি। আপাতত একটা ফাইল আমি দিচ্ছি, পিএইচপি ফাইল যার নাম বলছি লগইন। ঠিক আছে, এখন এই লগইন পেজটা আনবো কোথা থেকে? আমাদের যে কারিশমা মাস্টার থিমটা আছে, এর যে একটা লগইন পেজ আছে, দেখেন লগইন পেজ, এর কোড গুলো আমি নিয়ে আসি। কোড গুলো আমি কপি করে পেস্ট করে দিব কোথায়? লগইন পেজে, তাই না? লগইন পেজে আমি লোড করে দিয়েছি। আমার টার্গেট কি? আমি অ্যাডমিন লিখলে ওই লগইন পেজটা আসবে, তার মানে অ্যাডমিন নামে আমাকে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে।
আমি কন্ট্রোলারে গিয়ে অ্যাডমিন নামে একটা পিএইচপি ক্লাস তৈরি করছি। অ্যাডমিন নামের একটা পিএইচপি ক্লাস আমি তৈরি করছি। ক্লাসটা এরকম হবে, অ্যাডমিন এক্সটেন্ডস সিআই কন্ট্রোলার। ঠিক আছে, অ্যাডমিন এক্সটেন্ড সিআই কন্ট্রোলার। সো এখন ডেফিনেটলি এই কন্ট্রোলার ক্লাসের মধ্যে কি আসবে, আমি জাস্ট কন্ট্রোলারের নামটা লিখলেই পেজটা যেহেতু এক্সিকিউট করে দিতে হবে, আমাদের প্রাথমিক ফাংশনটার নাম কি হবে, ইন্ডেক্স। পাবলিক ফাংশন ইন্ডেক্স, যেখান থেকে লোড করে দিতে হবে আমাদের লগইন পেজটাকে, তাই না? আমরা লগইন পেজটা কিভাবে রেখেছিলাম, প্লিজ লোড ভিউ admin/login, তাই না? অ্যাডমিন ফোল্ডারের মধ্যে লগইন ফাইলটা, ভি এর মধ্যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে লগইন ফাইলটা, না বোঝা যাচ্ছে? আমার ফাইলটা কি অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আছে না? যদি ফোল্ডারে না থাকতো কিভাবে লিখতাম, শুধু ডাইরেক্ট লগইন লিখতাম। বাট এখন কি, যেহেতু লগইনটা অ্যাডমিনের মধ্যে, সো অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, সো আগে ফোল্ডারের নাম লিখেছি, তারপরে ফাইলের নাম লিখেছি। সেভ করি। এবার যদি আমি অ্যাডমিন লিখি, যে আসছে উইদাউট সিএসএস, হ্যাঁ উইদাউট সিএসএস একটা কিছু যেন আসছে। এখন এখন বেস ইউআরএল না, আমাদের তো সিএসএস টিএসএস গুলোও দেওয়া হয় না। এই যে সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, এগুলো কপি করে কোথায় নিব আমাদের, অ্যাডমিন যে ফোল্ডারটা কেন তো কি হয়েছে, বলেছি না সকল রিসোর্স থাকবে কোথায়, তোমাকে সকল রিসোর্স রাখতে হবে কোথায়, অলওয়েজ রুটে। তো ওখান থেকে আমি যেটা করেছিলাম যে অলরেডি সিএসএস জেএস ফোল্ডার আছে, ইমেজটা নতুন, সিএসএস জেএস ফোল্ডারের মধ্যেই কিন্তু আমার বাকি ফাইলগুলো রিপ্লেস হয়ে যাবে। একটু খেয়াল করেন, এখানে দুইটা সিএসএস আছে, জেএস এর মধ্যে 4-5টা জাভাস্ক্রিপ্ট আছে, এটা ফর ফ্রন্ট এন্ড টেমপ্লেট, তাই না? ফ্রন্ট এন্ড টেমপ্লেটের জন্য না, বাকি এর ভেতরে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমি যখন পেস্ট করে দিব, তখন সিএসএস এর মধ্যে সিএসএস গুলো চলে যাবে, জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট, আর নতুন আইএমজি নামে ফোল্ডার ক্রিয়েট হবে। আমরা তো জানি রিপ্লেস টেকনিক। দেখেন, খেয়াল করেছেন যে আমার এই তিনটা ফাইলই কিন্তু ইফেক্ট হয়েছে। ইমেজের মধ্যে ইমেজ গুলো আসছে ওই টেমপ্লেট রিলেটেড, সিএসএস আগে দুইটা ছিল, এখন অনেকগুলো সিএসএস দেখা যাচ্ছে না, কারণ আমার অ্যাডমিনের থিমটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, হ্যাঁ। সো বুটস্ট্র্যাপ এর সিএসএস গুলো চলে আসে, আর জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট গুলো চলে আসে। যদি ডুপ্লিকেট হতো তাহলে আমাকে কিন্তু অ্যালার্ট করতো যে এই ফোল্ডারের মধ্যে সেম নামে ফাইল আছে, তুমি কি এটাকে ডিফারেন্ট নামে করতে চাচ্ছ কিনা, এটা কিন্তু আমাদের করতে হতো তখন। আচ্ছা, নাইস। তো আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট পেয়েছি। এবার দেখেন, আমি যদি লোড দেই, CSS টা পেয়ে যাবে এবং লোড হবে। এই যে CSS পেয়েছে না, CSS টা পেয়ে গেছে। বাট আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে লগইন পেজটাতে আমাদের এই যে আইডি বিএসসিএসএস কথাটা আছে না, এটুকু একটু কেটে দিতে হবে, আদারওয়াইজ এটা লোডিং পিরিয়ড অনেক বেশি। একটু খেয়াল করবেন, লোড করতে সময় নিচ্ছে না, সময় নিচ্ছে। আপনি কম্পিউটার ল্যাব করে আসেন, 401 নম্বর রুমে আসেন, 401 নম্বর রুমে আসেন। আচ্ছা, বেসিসের ওখানে মনে হয় আমাদের জন্য একটু আছে কি না, এটা নিয়ে ওনার একটা
আচ্ছা, তো আমি যেটা করব যে এই লাইনটা থেকে লাইন নাম্বার 21 এ যে আইডি বেস সিএসএস আছে এটুকু ডিলিট করে দেন। এটা টেমপ্লেটে অনেক ফন্ট ইনহেরিট করে, সো এর জন্য লোডিং টাইমটা অনেক বেড়ে যায়। যাই হোক, আমাদের সিএসএস টা এখন আসছে, বাট যখন আমরা হয়তো রিডিরেক্ট করব তখন আর আসবে না, তাই না? তো এই জন্য সবগুলো সিএসএস এবং সবগুলো জাভাস্ক্রিপ্টের সামনে কি লিখতে হবে? বেস ইউআরএল লিখতে হবে। আচ্ছা, বেস ইউআরএল দেওয়ার চেষ্টা করি আমরা। কিভাবে দিব? মনে করেন আমি এভাবে রিপ্লেস করব css ফাইল বা এডিট থেকে রিপ্লেস ইন প্রজেক্ট সিলেক্টেড লগইন ফাইল। সো এটা কি দিয়ে রিপ্লেস করব? this php echo base url css slash, তার মানে css স্ল্যাশটাকে php echo base url css slash দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। কোন ফাইলটাতে? লগইনটাতে। সো আমি কন্টিনিউ করছি। প্রথমে ফাইন্ড করবে 17টা জায়গাতে এরকম পেয়েছে। আমি যদি এখানে রিপ্লেস বলি 17 ম্যাথ, সবার সামনে কি বেস ইউআরএলটা বসে গেছে। সিমিলার ভাবে আবার যে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্টেও এভাবে কি করে দিতে হবে? রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেস ইন প্রজেক্ট জেএস এর জায়গায় এখানে কি হবে? এখানে সিএসএস এর জায়গায় শুধু 35টার মতো ম্যাচ পাবে, 35 রিপ্লেস হয়ে গেছে। আমরা খুব কুইকলি এই কাজগুলো করতে পারি, তাই না? যেগুলো সিমিলার টাইপের, যে প্রজেক্ট ফাইন্ড এন্ড রিপ্লেস এর মাধ্যমে আমরা করে নিলাম। তো এবার চেক করি, আমি যখন অ্যাডমিন লিখছি তখন আমার এই লগইন বক্সটা আসছে। আমার সেকেন্ড টার্গেট হচ্ছে এরকম যে আমি যখনই লগইন বাটন প্রেস করব, লগইন বাটন প্রেস করলেই আমি এই পেজটাতে চলে যাব। এটাকে আমি বলছি ড্যাশবোর্ড। আমি যখনই লগইন বাটন প্রেস করব আমি আমার ড্যাশবোর্ডে চলে আসব। আমি কি করলাম একটু ব্যাকট্র্যাক করি। আমি কারিশমা মাস্টার টেমপ্লেট থেকে নিয়ে, কারিশমা মাস্টার যে টেমপ্লেটটা আছে তার লগইন পেজটাকে নিয়ে একটা পিএসপি ফাইল বানিয়েছি। আমাদের যে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক আছে, ভিউ এর ভেতরে অ্যাডমিন নামে একটা সাবফোল্ডার করে login.php তে কোডগুলো রেখেছি, রাইট? আর এই পেজটা তৈরি করার জন্য বা লোড করার জন্য আমি কন্ট্রোলারের মধ্যে অ্যাডমিন নামে একটা কন্ট্রোলার তৈরি করেছি, যা এক্সটেন্ড করছে কাকে? সিআই কন্ট্রোলারকে। আর একটা পাবলিক ফাংশন আছে যার নাম ইনডেক্স। সেখান থেকে লোড করে দিয়েছি অ্যাডমিনের লগইন। ঠিক আছে? আর লগইন পেজে গিয়ে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট আমি লিংক করে দিলাম। আর এখানকার যে সিএসএস, ইমেজ এবং জেএস আছে সেগুলো আমরা আমাদের প্রজেক্টের রুটে কপি এন্ড পেস্ট হয়েছে। প্রজেক্ট রুটে আমি কপি করে এনে পেস্ট করে দিয়েছি। এখানে পেস্ট করে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের লগইন পেজটাকে পাচ্ছি, তাই না? আমরা আমাদের লগইন পেজটাকে পাচ্ছি। সেকেন্ড যে কাজটা করব, যে লগইন এর উপর প্রেস করলে আমি চলে আসবো আমার ড্যাশবোর্ডে। ফাংশনালিটি একটু পরে ইন্টিগ্রেট করছি, হ্যাঁ? ফাংশনালিটি আজকে কিছুটা শুরু করব, বাট ফাংশনালিটি একটু পরে ইন্টিগ্রেট করছি। যে আমি লগইন বাটন প্রেস করলেই নরমালি কি করতে হয়? ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হয়, ম্যাচ করতে হয় ডেটাবেজে, ম্যাচ করলে না লগইন হয়, আদারওয়াইজ তো হয় না। বাট আমি লগইন বাটনে প্রেস করলেই সে অটোমেটিক এই পেজকে দেখা ড্যাশবোর্ডটাকে দেখাবে। তাহলে যেটা করব সেটা হচ্ছে, ড্যাশবোর্ডটা হচ্ছে ইনডেক্স, কোডগুলো নিয়ে নিলাম। পানি নাই,
আচ্ছা, অ্যাডমিনের ভেতরে আমি নতুন একটা ফাইল তৈরি করছি, পিএসপি ফাইল, অ্যাডমিন মাস্টার। আচ্ছা, তাহলে আমি বাইরে নাকি পানি নেই? তো অ্যাডমিন মাস্টারটা আমরা লোড করব কি করে? ডেফিনেটলি আমাদের লগইন এর মধ্যে কিছু একটা করতে হবে, আদারওয়াইজ অ্যাডমিন মাস্টারে তো আসা যাবে না। আমি লগইন বাটনটা প্রেস করলে কোথায় আসবে? লগইন বাটনটা প্রেস করলেই চলে আসবে অ্যাডমিনে। তার মানে আমাদের যে ফর্মটা আছে, এই যে আমাদের যে ফর্মটা আছে, আর বাটনের টাইপটা কি দেওয়া আছে? সাবমিট। তো আমাদের যে ফর্মটা আছে, ফর্মটার মধ্যে অ্যাকশনে আমরা বলবো কি, ওই যে না, অ্যাডমিন মাস্টার বললে কি হবে? php echo base url, কন্ট্রোলারের নাম কি? অ্যাডমিন। তো ফাংশনটা আমি পাসওয়ার্ড চেক করার জন্য ফাংশনটা কি লিখবো? ইউজার আইডি পাসওয়ার্ড লাইক অ্যাডমিন লগইন চেক। এই ফাংশনটা যখন হিট করবে, আমি যখন সাবমিট বাটনে প্রেস করব তখন হিট করবে কি? অ্যাডমিন লগইন চেক ফাংশনটা। তো আমি অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন লিখছি, পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক। এখান থেকে লোড করে দিব কাকে? অ্যাডমিন মাস্টারকে, তাই না? তো এবার যদি যাই, আমরা যখন এখানে আছি, লগইন পেজটা আসলো, আমি যখন এই লগইনের উপর প্রেস করব চলে যাবে কোথায়? বাট এখানে হয়তো সিএসএস জাভাস্ক্রিপ্ট পাই নাই। সিএসএস জাভাস্ক্রিপ্টটা অ্যাডমিন মাস্টারের মধ্যে ওই বেস ইউআরএলটা দিয়ে দিতে হবে, না দিলে কি পাবে? বেস ইউআরএল দিয়ে দিতে হবে। সো সিলেক্ট করে নিয়ে এডিটে গিয়ে ফাইন্ডিং প্রজেক্ট, অবশ্যই যেন সিলেক্ট থাকে, স্কোপ যেন হয় অ্যাডমিন মাস্টার। হ্যাঁ, পুরো প্রজেক্ট দিলে কিন্তু পুরো প্রজেক্টকে রিপ্লেস করতে অনেক গন্ডগোল পেকে যাবে। হ্যাঁ, আমাকে বলে দিতে হবে সিলেক্টেড ফাইল। সো সিএসএস কে রিপ্লেস করবে সিএসএস দিয়ে, মানে ইকো বেস ইউআরএল সিএসএস স্ল্যাশ কন্টিনিউ। 17টা ম্যাচ পেয়েছে, রিপ্লেস করে দিলাম। ওকে, সো এটা সিএসএস টা রিপ্লেস হয়ে গেল। সিমিলার ভাবে এখানে হয়তো অনেক ইমেজ আছে, আমার জানা নেই, আমি জাভাস্ক্রিপ্ট গুলো রিপ্লেস করে দিচ্ছি। হ্যাঁ, রিপ্লেস হচ্ছে দেখাচ্ছি তো। এটা কমন একটা কনসেপ্ট, এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, দেখাচ্ছি। যে জেএস স্ল্যাশ কে রিপ্লেস করে দেবে কি বেস ইউআরএল জেএস স্ল্যাশ দিয়ে। 35টা জায়গায় পেয়েছি, এই যে সবার সামনে কি জেএস এর সামনে বেস ইউআরএল বসে গেছে। এখন চেক করি যে আমাদের ডিজাইনটা পাচ্ছি কিনা। লোডিং টাইমটা অনেক বেশি, তারপরে কেমন যেন হয়ে গেছে না? এটার পেছনে অ্যাকচুয়ালি কাজ করছে এই লাইন নাম্বার 21 এ এই যে আইডি বেস সিএসএস, এটুকুকে রিমুভ করে দেবেন। এটা অনেক দিনে ফাইন করে করে পাওয়া আর কি, ওই প্রবলেমটার জন্যই এটা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই আইডি ইকুয়াল যেটা আছে ওটা মুছে দেবে। সো আমি কি পাচ্ছি? আমি যখন অ্যাডমিন লিখছি লগইন বক্সটা পাচ্ছি, আর লগইনে ক্লিক করার পর আমি আমার ড্যাশবোর্ডটা পাচ্ছি। এখনো কোনো ফাংশনালিটি আমি এখনো এখানে অ্যাড করি নাই। ফাংশনালিটি অ্যাড করব, এটাকে আমি মাস্টারিং করব, সেটা একটু পরের বিষয়, বাট এখন আপনাদের এটা করতে হবে।
থিমটা দিয়ে দেয়া আছে, একটা কন্ট্রোলার করেন, দুইটা ফাইল, একটা লগইন আর একটা কি অ্যাডমিন। এই যে আমার অ্যাডমিনের কন্ট্রোলার, মাস্টার ফাইল। আপনাকে আমার টুপি দিয়ে ব্লক করে রাখলাম সিস্টেমে ভাই সুবিধা দেন ঠিক হয়ে দিয়ে দেবো ভাই বাজারে রাখা হলো ওই তিন নয় একসাথে ও জানি না তো কিছু আর ওটা তো দল ছিল এই মজলাম ভাই সে এবার কি করে ভাই ভাই আপনি তো ভাই আমাদের বলে কি কোন কোন কি সকালে যাবে না রাতে যাবে পুরো দিন আমরা যাবো ভাই চেক করে আপনি ভাবি তো হ্যাঁ আমি আসলে আমি না বলে আরে পারো না ভাই যেতে আগে করছি আমরা তো টাকা এনে কোথাও ক্যামেরা তাহলে কি করি কিছু করে না মানুষ মনে হচ্ছে না ওই আমার টেবিল এক আপনি আগের মধ্যে গিয়ে লিখ করতে আপনি তো আপনারা তো রাখছেন না করে আরে 5 মিনিট লাগে তুমি কি আপনি কোন কথাগুলো পড়তে কোন দেখেন কি জানেন দেখো ভাই আমি আজকে সকালবেলা পড়েই দিই কোন পড়ে দাও আমি ও মেয়া ভাই ও আজকে আচ্ছা ভাই আমি একদিন মাস্টারকে রিকোয়েস্ট করলাম ঠিক আছে ভাই কিন্তু মামু আমাদের তো ইয়া জেসটা করেন সিএসএসটা করেন দুটোই রিকোয়েস্ট করেন তাহলে কাজ করতে পারবেন মামু আমাদের তো আপনি ইয়া করছেন ফাইলগুলো এটা না ঠিক আছে না না সিএসএসি আর ঠিক আছে বানাই কিভাবে অক্সিজেন দিন তাই অক্সিজেন বানাইতে দিয়া হইছে ওটা মিষ্টি করতে বানাইছিলাম কোনটা
এটা শেয়ার করে গেছে খুব ব্যাংকের কাজটা আছে না ওদের হচ্ছে আরো ব্যাংকের ভাই বর্তমান জাকির হোসেন আসছে কোন সালে never will ask what is forget কোন নাম কেন দিয়েছে কোন প্রকার সিস্টেম জানো ফেসবুক করলে কি হবে স্যার ফেসবুকটা হলে এই ল্যাব থেকে ক্লিক ইনফো আর ফেসবুক আমি ব্যান করে দিই করেন স্যার আমি মানে একদম সব সময় খালি ফেসবুক আমি পজিটিভ বুঝলাম তো আমার তাহলে দিক সামনে না দিয়ে পিছনে দিতে তাটা ক্যাম্প বসানো যায় স্যার ক্যাম্প ক্যাম্প বসালে হবে না পেছনেই বসতে হবে একদম পেছনে বসবো প্রজেক্টর তো দেখতে পাচ্ছেন আমাকে না দেখার দরকার কি দেখার দরকার তাহলে বসে আলোচনা করবো যখন দরকার পড়বে বোর্ডে চলে আসবে আমার তো খারাপ অবস্থা স্যার ভালোই আমি ইউনিভার্সিটি পরীক্ষার সময় নরমালি 35 জনের পরীক্ষাতে আমাদের 3 জন গার্ড থাকে ইউনিভার্সিটিতে রুম গুলো আবার একটু কনজাস্টেড তো এইজন্য 2 জন 3 জন করে গার্ড দেওয়া হয় আমি পরীক্ষার সময় অডিটোরিয়াম নেই আর বলে যে আমার কোনো ইনভিজিলেটর লাগবে না সোজা করে বসিয়ে দিয়ে পেছনে গিয়ে দাঁড়িয়ে করো কি করো ভাই স্টুডেন্ট যে ওটা ইজি হয়ে যায় আচ্ছা ঠিক আছে না কোশ্চেন তো খুব সহজ করি আমি নরমালি বলি যে আমি কোশ্চেন খুব সহজ করে দেখালেখি করা যাবে না আমার পরীক্ষাতে নরমালি যেটা হয় একটু বলি যে অনেক সময় আমাদের প্রভিসি স্যার ডেকে বলে এই অবস্থা হয় কেন ওখানে যেটা দেখা যায় যে আমাদের ওই পার্সেন্টেজ রেজাল্টে যখন আসে যে 35-40% সর্বোচ্চ গ্রেড পেয়ে যায় এ পেয়ে যায় আবার 35 বা 30% ফেল করে দেয় মাঝে খুব কম থাকে এভারেজ খুব কম থাকে একেবারে এ অথবা কি ফেল যারা পাস করা যায় দেয় আর যারা নাও লাগার ফেলতে হয় যায় ঠিক আছে সাইলেন্ট আপনি দেখুন পুরো কি সমস্যা এই ভাই আমি আপনাকে চিনি না ভাই বুঝান জিনিস কি ভাই আমি তো মাত্র আমি বলে
ভাই ভাই কোনটা? ও ভাই আমার টাইম কবে হবে ভাই? আমি কোনগুলো করিনি ভাই। কি ভাই? আমি সবার শেষে কাল গতদিনের ক্লাসের একবারে শেষে একটা ফাইল অ্যাড করে দিলাম ডট এক্সএক্স সেটা কোথায়? ওটা না হলে কিন্তু হবে না। সেটা ভিএস ভিতরে ডট এক্সএক্স এর কাজ আমি যেটা ইয়ে প্রজেক্টটা তারা আসবে তো তারা একটা এক্সপেরিমেন্ট দেখতেছে। HTTP access মানে access এর জন্য মানে এটা প্যারামিটার দেওয়া আছে ফাইলটা ফাইল না ওখান থেকে নেভার দিয়ে আমরা একটা প্রজেক্ট এটা ওটা দেখো তারা তো কি করতেছে দেখেন না না প্রবলেম লাস্ট দিয়ে কোডিং না কোনটা করছিল হ্যাঁ হ্যাঁ মানে করে এটা ইয়ে করছে তোমার ফাইলগুলো কি গিয়ে না খাওয়া দিন নাকি ওরা তো রাখছে ও আচ্ছা লাস্ট ক্লাসে ছিলাম না দেখে এক ঘন্টা পয়সা দিলাম ভাই। সময় পাইনি তাই ভাই তাই ভাই কি বলছে এগুলো? অ্যাডমিন প্যানেল কত করতে হবে ইনডেক্স এই অ্যাডমিন ভাই আমার আবার রুটিন হচ্ছে আমার টিম হবে টিম না তো আরে আমার আসলে দেখছি কোর্স না
কামেন না ভাই আপনাকে চিন্তা যে আপনাকে আইবেন কি আইবেন না আরে দেখি দর্শন করি আজকে দেখি আমি দেরি করতে পারি না হলো কোন পেজ সাপোর্ট পেজ হ্যাঁ সাপোর্ট পেজ তারপরে aboda তুমি আবার ক্লিক করো নাকি তুমি বানাও একটা পেজ বানাও aboda বানাচ্ছি পালান সাবস্ক্রাইব করতে দেখো দিয়ানা এতে এই নম্বর কি কন্ট্রোল কন্ট্রোলের আগে এসে বাতাম সবার কথা বলছি না আদি কথা বলতে তারপরে কন্ট্রোল এটা বল বলো পরে পাবলিক ফাংশন এই মানে কি পাবলিক ফাংশন ওই ইয়ারবো মানে ব্যবহার দিব একটা ইয়ে আছে কম্পিউটার লাইক অপশন পাবলিক ফাংশন থেকে আবার বড় করে না অবশ্যই অবশ্যই হ্যাঁ ইউ ফলো না যে পেজে কি হবে না যেটা করছো দেখো তুমি আগে দেখো সাপোর্ট আন্ডারস্কোর কন্ট্রোল যেমন ভিউ সাপোর্ট আন্ডারস্কোর কন্ট্রোল এখানে একটা অ্যাবাউট আছে না অ্যাবাউট আছে মনে হবে বড় হ্যাঁ এখানে একটা অ্যাবাউট আছে অ্যাবাউট কি করতেছ না আইবড়া কোডটা দেখি দাও সাপোর্ট আছে সাপোর্ট না করে তাহলে আইবড়া দেবে তো হ্যাঁ এগুলো চেঞ্জ করতে হবে কি লাগে ওটা এটা কি ফাংশন করা কোন মনে করা ফাংশন সাপোর্ট এই সাপোর্ট ফাংশন বলতে ইউজ করতে মাসের কাছে জন্য ইউজ করতে হবে ওয়েলকাম দিস না ইংলিশ স্টিমার দেব মাসের এখানে তো তোমার সাপোর্ট নাম ইউজ করতে কি ওয়েলকাম সাপোর্ট অ্যাবাউট আছে না এখানে ভিডিও মারো না আইবড়া আছে পুরোটা সমাপ্ত করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে কি পুরো আছে ঠিক আছে এই শেপে শুরু করব এই শেপে হ্যাঁ বলো কি সমস্যা তোমাদের হারাইছে ভাই ফাইল আউট পেন্ডিং ভাই দিয়ে দাও তো ভাই এটা কি কমপ্লিট দাও ভাই ঠিক আছে লিখতে দিলাম এই দিতে তো দিতে দিতে যা তোর ভাই দাও ভাই ভাই এই ফাইল দিতে ভাই ভাই তুমি আমরা কালকে এই ফাইল আউট পেন্ডিং করুন তো ভাই আছে এই পুরো ফোল্ডারটা তিনটা পর্যন্ত পাঠানো যাবে ব্লক 50 পুরো ফোল্ডারটা পাঠিয়ে দিন তো হিন্দি যায় কিনা এই যে হ্যাঁ
ব্লগ রাইট ক্লিক করেন, সেন্ড টু আছে, সেন্ড টু এসে প্রপার্টি থেকে ফাইল লোকেশনটা নিয়ে নেন। ক্যান কপি করলে হ্যাঁ কপি করেন, আরে এক মিনিট তো দিলাম ভাই কপি করুন না, ঘাপলা দিলাম আছে পিএসপি দিয়ে প্রপার্টিতে যান, প্রপার্টিসে প্রপার্টি দিয়ে লোকেশনটা দেখেন। দিলাম পিএসপি দিয়ে নিচে এটা ফাইলে শেয়ার মারার জন্য। না এটা ইয়েতে করো, কোন জায়গায় আছে? স্টক হ্যাঁ স্টক কি দেবে এমএস করেন, রে এটা ইয়েতে তো আছে। এমএস করেন। এই যে নিচে নিচে দুটো ফোল্ডার আছে, দেন তো এখানে মনে একটা স্টক আছে। হ্যাঁ কি বললাম ভাই এই নে ভাই কিন্তু আছে ভালো বুঝতে এক্সপ্লোর করেন। এখান থেকে ওই লেখেন ব্লগ কি লেখেন, এই যে স্টক দেখা যাচ্ছে এই দুটো ফোল্ডারটা, এবার ব্লগ লেখেন, এই যে দেখা যাচ্ছে স্যার পাগল হয়ে গেছে স্যার, একটু কোডটা নিন, কোডটা নিন স্যার একটু। না না এই কাট পেস্ট সবাই ডাকছে ছিল বাচ্চা ছিল স্যার আপনাকে আপনার সাথে কাম করেন সবাই ডাকছে মানে জাকিবের বলতে স্যার তো গাজার বাংলা কাট কপি পেস্ট করতে হবে না। না স্যার ইয়া আপনি কোনটা সোর্স কোডটা না থাকলে তার প্রবলেম আছে, একটু সোর্স কোডটা নিন। অবশ্যই অবশ্যই প্রাথমিকভাবে কোড লিখতে হবে, হ্যাঁ কপি করে পেস্ট আমিও করব, হ্যাঁ আমিও কপি করে পেস্ট করব, বাট প্রাথমিকভাবে জাকিবের বোঝে নাই পেন্ডে করতে ভাই বুঝে নাই স্যার এগুলি আছে না? ওয়েলকাম দিলাম তারপরে বলতে সাপোর্টটা ক্লিক করুন, আচ্ছা সাপোর্ট ফাংশন ছিল কিন্তু ফাংশনটা ইয়ে করছে ওয়েলকাম ওয়েলকাম এটা কমপ্লিট হচ্ছে না সাপোর্ট না বললাম জাস্ট অ্যাবাউট লেখো, এই আবার চাপ অ্যাবাউট লেখো, ফাংশন কল করো, এই আবারটা ওখানে গিয়ে কল করো। আচ্ছা তো এবার আমরা যেটা করব সবাই একটু খেয়াল করি, আমরা করতে পারবো, সবাই করতে পারবো যদি একটু কনসেন্ট্রেট করি, হ্যাঁ আর এই জায়গাগুলো আমি করতে খুব দেখছি বাকি তো তো আমরা প্রাথমিকভাবে যেটা করলাম যে একটা কিছু লিখবো, লগইন পেজ আসবে, লগইন বাটনে প্রেস করলে ড্যাশবোর্ডে আসবে, অথেন্টিকেশনটা পরে, হ্যাঁ আরো অ্যাডভান্স প্রোগ্রামিং পরে, বাট আমরা স্ট্রাকচারটা রেডি করছি। এটা হবে আমাদের অ্যাডমিন প্যানেল। এখান থেকে বসে আমরা যে কাজগুলো করব, মনে করেন ক্যাটাগরি অ্যাড করব, এখানে আমার সাইটের ফ্রন্ট এন্ডে গিয়ে ক্যাটাগরি ডিসপ্লে করাবো, আর কি পার্টটা তো স্যার মানে একদিন প্যানেলে গিয়ে স্যার ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারা যায় স্যার কোন প্লাগইন থেকে না আসছে ফাইল ইনস্টলেশন করা যায় তো এইখানে আমি আমার টার্গেট হচ্ছে আমি ক্যাটাগরি অ্যাডমিন প্যানেল থেকে লাইক এখানে প্রেস করব, অ্যাড ক্যাটাগরি ফর্ম আসবে, ক্যাটাগরি অ্যাড করব, ফ্রন্ট এন্ডে গিয়ে সেই ক্যাটাগরি গুলোকেই দেখতে পাবো। আবার যদি আমি ক্যাটাগরি গুলো ম্যানেজ করতে চাই, এডিট করতে চাই, ডিলিট করতে চাই, পাবলিশ আনপাবলিশ করতে চাই, সেটাও আমি এই প্যানেল থেকে করতে পারবো, রাইট? সো এটা আগাবে সফটওয়্যারের মুডে। ডিজাইনটা কি সফটওয়্যারের মতো না, ডেস্কটপ বেস সফটওয়্যার যেগুলো হয় বা ওয়েব বেস সফটওয়্যার ওইরকম ডিজাইন আর কি। এটা হবে অ্যাপ্লিকেশন মুড, আর এটা হচ্ছে কি আমার ওয়েব মুড। নরমালি সকল ডাইনামিক ওয়েবসাইটেরই এরকম একটা স্ট্রং অ্যাডমিন প্যানেল থাকে যার মাধ্যমে পুরো ফ্রন্ট এন্ড সাইটটাকে ম্যানেজ করা হয়, রাইট? লাইক আমরা যত নিউজ পোর্টাল গুলো দেখি, প্রত্যেকটা পোর্টালের একটা সিকিউর এবং খুবই স্ট্রং পাওয়ারফুল অ্যাডমিন প্যানেল থাকে, যেখানে সকল ফিচার কি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা যায় ফ্রন্ট এন্ডে। এখানে তো আর কোডার বা কোডিং রিলেটেড কোনো কিছু হচ্ছে না, যে রিপোর্টার আর কোড লিখবে না, পাবলিশাররা তো কোড লিখে কমান্ড করবে না,
এটা তো 1980 সাল না যে যা করতে হবে সব কমান্ড লিখেই করতে হবে। কম্পিউটারে যদি কোনো কিছু করতে হয় কমান্ড লিখে লিখে সেটা করতে হবে। আচ্ছা, তো এখন আমার টার্গেট হচ্ছে এটাকে মাস্টারিং করা, মানে এই ভেতরের জায়গাটা একটু অন্য জায়গায় রেখে এখানে ডিসপ্লে করানো। তার মানে আমি যদি এই যে বিশেষ করে আমি যখন এই মেনু লিঙ্ক গুলো চেঞ্জ করে ফেলবো তখন যেন ভিন্ন ভিন্ন পেজ ক্লিক করলে এই মাস্টার কনসেপ্টে চলে আসে। আমি এখানে যেরকম মাস্টারিং করেছি যে ভেতরের জায়গাটা ডাইনামিক করেছি, এখানেও কি মাঝখানের জায়গাটাও ডাইনামিক করবো। সো আমি মাঝের জায়গাটা কেটে নিয়ে ড্যাশবোর্ড আকারে এক জায়গায় রেখে দিব এবং ওটাকে লোড করে এখানে ডিসপ্লে করাবো। তো সেটা আমি করতে যাচ্ছি অ্যাডমিন মাস্টারে। এই যে কন্টেন্ট যে ডিপটা দেখছেন না, কন্টেন্টটা শেষ হচ্ছে কোথায়? 483 শুরু হয়েছে 153-তে। সো আমি 154 থেকে কপি শুরু করব 482 পর্যন্ত, রাইট? সো অংশটুকু কাট করে নিচ্ছি। ডিপ ক্লোজিং ওটা এই মাঝের পোরশনটুকু ওটাকে আমি কাট করে নিয়েছি। মনে হয় মাঝের অংশটুকু কিন্তু আমি কাট করে ফেলেছি। এটা একটা ভিন্ন পেজে রেখে আবার এখানে নিয়েও আসবো। সো অ্যাডমিনের মধ্যে আমি একটা নতুন ফাইল করছি, ফাইলটার নাম দিচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড নামেই দিচ্ছি, আমি পেস্ট করে দিলাম। এবার এটাকে আমরা নিব কিভাবে? দিলেই তো আর আসবে না, আসবে কি? কন্ট্রোলারে যেতে হবে। এখানে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে একটা অ্যারে নিয়ে নিচ্ছি, ডাটা অ্যারের মধ্যে আমরা অ্যাডমিন মেইন কন্টেন্ট ইকুয়াল ডিসলোড ভিউ অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন মাস্টার। অ্যাডমিন মাস্টার তো হবে না, এটা কি হবে? ড্যাশবোর্ড কমা দিয়ে সিঙ্গেল কোট কমা দিয়ে ট্রু। এটা অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে চলে আসবে। আর আমরা মাস্টারের মধ্যে লোড পাস করে দিব কি আমাদের অ্যারেটা, ডাটা অ্যারেটা, তাই না? আর অ্যাডমিন মাস্টারে গিয়ে যেখানে আমি ডটেড দিয়েছি এখানে একটা ভেরিয়েবল আমরা ইকো করে দিব, php echo this admin main content dollar admin main content। ঠিক আছে, ওটা আমার মাস্টারিং এ চলে আসলো। আমার এই অংশটুকু এখন কি মাস্টারিং অবস্থায় আছে। সো প্রথমে আমি অ্যাডমিন লিখছি, আমাদের লগইন পেজ আসছে, লগইনে ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডও পাচ্ছি। এবার অথেন্টিকেশন শুরু হবে। হ্যাঁ, যে এখন ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা লগইন করব। ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করতে চাচ্ছি। তো আমরা আমাদের প্রজেক্টের ডেটাবেসে লোকাল হোস্ট phpMyAdmin এ যাচ্ছি।
আমরা ফার্স্ট টাইমের জন্য এখানে একটা টেবিল করব tbl অ্যাডমিন নামে। এখানে আমরা চারটা ফিল্ড দিচ্ছি, এখানে রাখবো অ্যাডমিনের আইডি, অ্যাডমিনের ফুল নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড আর অ্যাক্সেস লেভেল। ঠিক আছে, অ্যাক্সেস লেভেল যেটা সে কি ধরনের ইউজার, সুপার ইউজার নাকি অ্যাডমিনিস্ট্রেটর আর ম্যানেজার নাকি অ্যাক্সেস লেভেল আমি দেখাবো পরে। সো অ্যাক্সেস লেভেল সহ কয়টা ফিল্ড? 5টা। অ্যাডমিন আইডি ইন্টিজার আমি বলছি 3, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি। এরপর আমি বলছি অ্যাডমিন ফুল নেম, এটা ভার্কারে যাবে এবং এটাকে আমি 50 তে বলছি। তারপরে হচ্ছে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, ভার্কারে 100 এ আসি। পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ড, এটা ভার্কার 32 তে যাচ্ছি। অ্যাক্সেস লেভেল এটাকে আমি টাইনি ইন্টিজার বলছি, যার লেন্থ বলে দিচ্ছি 1। শর্ট ইন্টিজার যার লেন্থ অলওয়েজ 1 ই হয়, সবচেয়ে ছোট ইন্টিজার ভ্যালু বলা হয়। না না না, আমি 1 দিচ্ছি মানে কি, আমি ডিজিট 1 একটা ডিজিট দিয়ে কত লিখতে পারি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা স্টেট এখানে ডিফাইন করা যায়। হ্যাঁ, এটা বাইনারি ভ্যালু না, বাইনারি ট্রু আর ফলস না, 0 বা 1 না, ওখানে তো দুইটা স্টেট, এটা ডেসিমেল 1। 9টা না 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9, 10 না, 0 থেকে 9, 10টা স্টেট এখানে কভার করা যাবে। মনে করেন আমি 10 লেভেলের ইউজার এখানে রাখতে পারবো না, এর বেশি পারবো না। 10 লেভেলের, 10টা না, কিন্তু আমি এখানে 3 বলেছি, তার মানে কি আমি 999টা অ্যাডমিন ইউজার রাখতে পারবো, বাট তারা 10 ধরনের হতে পারে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, টেবিলটা বানালাম। অ্যাডমিন ইউজার যখন তৈরি করা হয়, প্রথম যে ইউজারটা তাকে কিন্তু ডেটাবেস থেকে ইনসার্ট করা হয়, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে কখনোই কি রেজিস্ট্রেশন অপশন থাকে না, যে অ্যাডমিন রেজিস্ট্রেশন এরকম কখনো থাকে না। অ্যাডমিন ভেতর থেকে তৈরি করার ফার্স্ট যিনি, তাকে ডেটাবেস থেকে তৈরি করে দেওয়া হয়। আমরা ডেটাবেস থেকে একটা ডাটা ইনসার্ট করে দিচ্ছি। এটাকে আমি হ্যাশ করে রাখছি, md5 করে রাখছি, আর লেভেল আমি ওকে 1 দিচ্ছি। আরেকজন ইউজার তৈরি করে পাসওয়ার্ডটা আমি md5 এ রাখছি, লেভেল আমি বলছি 0। দুইটা ইউজার আমাদের ডেটাবেজে আসলো, তাই না? দুইটা ইউজার এসেছে, একজনের লেভেল 1 আর একজনের লেভেল 0। তো আমরা এখন অথেন্টিকেশনের জন্য চেষ্টা করতে পারি যে যখন কেউ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবে ডেটাবেজে মেলাবো, যদি মিলে যায় ডেটাবেজের সাথে তাহলে তাকে আমি ড্যাশবোর্ডে নিব, আর যদি না মিলে তাহলে তাকে আমি এই পেজেই ফেরত পাঠাবো। ঠিক আছে, টার্গেট কি আমার? আমি ইউজার আইডি পাসওয়ার্ড প্রথমে যে যখন এমবিসি পড়াচ্ছিলাম কি বলছিলাম, আমরা তো বি আর সি নিয়ে কাজ করছি প্লাস 2 দিন বা 3 দিন আজকে দিয়ে। আমরা সি থেকে বি কে লোড করছিলাম বারবার, আবার কখনো বি থেকে সি তে যাচ্ছি, সি একটা বি কে লোড করে দিচ্ছে। বাট এখন যখন কোন একটা বি এ
কিরকম চেকিং এর অপশন আসবে, প্রথমে সে ডাটা সেটটা পাঠাবে কার কাছে, কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার ওই ডাটাটা এখানে গুছিয়ে নেবে, অর্গানাইজ করবে, তারপর কার কাছে পাঠাবে, মডেলের কাছে। মডেল ডেটাবেজে চেক করবে, কারণ মডেল থাকবে ডিবির পাশাপাশি। মডেলের ভেতরে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে যে এই ইউজার আইডি পাসওয়ার্ডের কোনো ডাটা এই ডেটাবেস টেবিল অ্যাডমিনের সঙ্গে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে সে রিটার্ন করবে, আর যদি না করে তাহলে সেটাও রিটার্ন করবে যে ম্যাচ করেছে অথবা কি করে না। সেখান থেকে আমি ডিসিশন নিব যে কোন ভিউটা লোড করব, আমি ড্যাশবোর্ডে চলে যাব নাকি আবার লগইন পেজে চলে যাব। যদি ম্যাচ করে ড্যাশবোর্ডে, ম্যাচ না করলে লগইন পেজ। বুঝা যাচ্ছে? তো আমি বি থেকে সি তে আসবো, সি থেকে মডেলে যাব, মডেল থেকে ডেটাবেস চেক করে আবার মডেল থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে আবার, সেটা যেন মাথায় থাকে সবার। দেখেন আমি এখন অ্যাডমিন লগইন চেকে কোনো একটা পেজ লোড করার আগে আমাদের যে লগইন পেজটা আছে, লগইনের ফর্মটা নিয়ে একটু কাজ করব। ফর্মের যে ইনপুট বক্স আছে এটাকে আমরা নেমটা কি বলবো, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। না, এটা তো জাস্ট ভ্যালুতে দেখাবে। এটা হচ্ছে নেম, আমার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। আরেকটা কি আছে, অ্যাডমিন পাসওয়ার্ড, ডেটাবেস ফিল্ড নেম আর ফর্মের ফিল্ডের নাম একরকম হওয়াটা স্ট্যান্ডার্ড। সো আমরা যখন এখানে যাচ্ছি, এই যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস লিখতে বলছে আর এখানে পাসওয়ার্ড লিখতে বলা হচ্ছে। সো অ্যাডমিনে গিয়ে আমাদের ওই দুটো ইনফরমেশন লাইক অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটা আমি ইনপুট থেকে নিয়ে নিব। দিস ইনপুট পোস্ট। এখন একটা জিনিস একটু চেক করে আসি, এখানে অ্যাকশনের ভেতরে মেথডটা কি দেওয়া আছে, পোস্ট। কারণ গেট মেথড কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক কাজ করে না, অলওয়েজ কি নিতে হয়, পোস্ট মেথড। সো অ্যাডমিন ইমেল অ্যাড্রেস এর মধ্যে আসবে কি দিস ইনপুট পোস্ট থেকে আমার ওই ডেটাবেসের ফিল্ডের নাম, ডেটাবেস না অ্যাকচুয়ালি আমার ওই ফর্মে ফিল্ডের নাম, তারপরে লিখতে হয় কি ট্রু। তাহলে কি হবে, ইনপুট বক্সের ভ্যালু যার নাম হচ্ছে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস সেটা সে রিড করে এবং আমি একটা ভেরিয়েবলের মধ্যে সেটাকে রেখে দিচ্ছি। আমি কোনো একটা ইনপুট বক্সের ভ্যালু কিভাবে রিড করব, দিস ইনপুট পোস্ট এবং ইন্ডেক্সটার নাম। আমরা নরমালি র কোডিং এ শিখেছিলাম এভাবে, যে র কোডিং স্টাইলে যায় প্রসিডিউরাল প্রসেস, তাহলে এভাবে লিখতাম ডলার আন্ডারস্কোর পোস্ট ইন্ডেক্সের নাম বলে দিতাম। এটা হচ্ছে প্রসিডিউরাল। আর এখন আমরা কি লিখছি, ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী দিস
ইনপুট পোস্ট ফাংশন ইনপুট ক্লাসের ইন্ডেক্সের নাম কি অ্যারে ইন্ডেক্স, আর কমা দিয়ে যখন ট্রু লিখবো তখন ভ্যালুটা সে অ্যাসাইন করে দেবে, তাই না, রিটার্ন করে দেবে। ঠিক একইভাবে নিব কাকে, অ্যাডমিন পাসওয়ার্ড। এবার টার্গেট কি, আমার এই দুইটা ইনফরমেশন নিয়ে মডেলে যাওয়া। মডেল কি আমাদের আছে? মডেল তো আমাদের তৈরি করা নেই, আছে কি? মডেল আমাদের বানাতে হবে। হ্যাঁ, মডেল আমাদের বানাতে হবে এবং মডেলটা বানানো হবে কোথায়? মডেলস ফোল্ডারে। যেমন ভিউস এর মধ্যে ভিউ বানাতে হয়, কন্ট্রোলারের মধ্যে কন্ট্রোলার, আর মডেলের মধ্যে মডেল গুলো। সো আমি মডেলের মধ্যে রাইট ক্লিক করে নিউ থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি, পিএসপি ক্লাসও নিতে পারি। কার জন্য মডেল? আমার তো একাধিক কন্ট্রোলার হবে, একাধিক কন্ট্রোলারের একাধিক মডেল হবে। রুলস অনুযায়ী প্রতিটা কন্ট্রোলার এক একটা করে মডেলের সঙ্গে কাজ করবে। এমভিসি প্যাটার্নে এক একটা কন্ট্রোলার এক একটা মডেল নিয়ে কাজ করে। বাট কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে যে কোনো কন্ট্রোলার যে কোনো মডেলের অ্যাক্সেস পায়। বাট স্ট্রিক্ট রুলস অনুযায়ী, এমভিসি রুলস এর প্যাটার্ন অনুযায়ী একটা কন্ট্রোলার একটা মডেলেরই অ্যাক্সেস পাবে। ওইটা ওই স্ট্রিক্ট রুলসটা ফলো করা হয় জেন্ট ফ্রেমওয়ার্কে, কেক পিএসপি ফ্রেমওয়ার্কে, ওটাকে আরো অনেক বেশি কি স্ট্রিক্ট। হ্যাঁ, একটা কন্ট্রোলার একটা মডেলকে অ্যাক্সেস করবে, বাট এখানে যে কোনো কন্ট্রোলার যে কোনো মডেলকে অ্যাক্সেস করতে পারে। যেমন এরকম আমার মডেল থাকবে অনেকগুলো, তার জন্য নিশ্চয়ই একটা মডেল থাকবে। C1 এর জন্য আমার হয়তো M1 আছে, C2 এর জন্য আমার M2 আছে, আমার C3 এর জন্য আমার M3 আছে। বাট C1 চাইলে M3 এর সঙ্গে M2 এর সঙ্গে কাজ করতে পারে, M1 এর সঙ্গে তো ডেফিনেটলি পারে, রাইট? আবার C2 M1 M2 M3 এর সঙ্গে পারে, C3 M1 M2 M3 এর সঙ্গে পারে। যে কোনো কন্ট্রোলার যে কোনো মডেলকে অ্যাক্সেস নিতে পারবে। প্রতিটা কন্ট্রোলারে কি অবশ্যই কি একটা করে মডেল থাকতে হবে। সো আমি অ্যাডমিন কন্ট্রোলারের জন্য অ্যাডমিন মডেল তৈরি করছি, _মডেল, এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, যখন মডেলটা আমি তৈরি করতে যাচ্ছি, মডেলটা ঠিক এভাবে নিব, অ্যাডমিন মডেল এক্সটেন্ড সিআই মডেল। কন্ট্রোলার এক্সটেন্ড করবে সিআই কন্ট্রোলারকে, আর মডেল গুলো এক্সটেন্ড করবে সিআই মডেল। আচ্ছা, মডেল তো একটা ক্লাস, অ্যাডমিনও কন্ট্রোলারও একটা ক্লাস। সো কোন ক্লাস থেকে অন্য কোন ক্লাসের ফাংশন কল করার রুলস কি? এক্সটেন্ড তো করা যাবে না, অলরেডি তো এক্সটেন্ড করেই ফেলেছে অ্যাডমিন সিআই কন্ট্রোলার। অবজেক্ট তৈরি করে নিয়েও তো কল করা যায়, তাই না? সো আমি অ্যাডমিনে মডেলটাকে লোড করব, অবজেক্ট তৈরি করব এবং ওই অবজেক্ট দিয়ে তার ভেতরের পাবলিক ফাংশনকে অ্যাক্সেস নিব। আবারও বলছি,
যে কন্ট্রোলার থেকে মডেলের কোনো ফাংশন কল করতে হলে প্রথমে মডেলটাকে লোড করতে হয়, অবজেক্ট তৈরি করতে হয়, দেন ওই অবজেক্ট দিয়ে মডেলের ফাংশন কল করতে হয়। সো আমি অ্যাডমিন মডেলটাকে লোড করছি ঠিক এভাবে লিখতে হয় দিস লোড মডেল, মডেলটার নাম কি অ্যাডমিন আন্ডারস্কোর মডেল, কমা দিয়ে লাইক আমি যদি বলি এ মডেল, এটা হচ্ছে ফাইলটার নাম যাকে লোড করবে, আর এ মডেল হচ্ছে এই মডেলটার অবজেক্ট। তাহলে এই মডেলটা কি অ্যাডমিন মডেলের অবজেক্ট। তাহলে কত সময় এই মডেলটা কল করবে? হ্যাঁ, এই মডেলের থেকে আগে ভিডিও অবজেক্ট তৈরি করতে দেখেন আগে এই মডেল। দেখেন আমি কিন্তু দুইটা লাইন লিখি নাই, একটা লাইন কি রিকোয়ারমেন্টস করতে হয়, তারপরে অবজেক্ট নিউ করে তৈরি করতে হয় ক্লাসে। বাট ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী আমি কি করছি, দিস লোড মডেল বলে মডেলের নামটা নিয়ে নিচ্ছি, মডেলটা লোড হলো, আর পরের প্যারামিটারটা কি অবজেক্ট হয়ে যাবে। আমি যদি তার ফাংশন কল করতে চাই, মনে করেন আমার এই মডেলের মধ্যে একটা ফাংশন আছে, একটা পাবলিক ফাংশন আছে admin login check info, আমি এই ফাংশনটা যদি আমি কল করতে চাই তাহলে কন্ট্রোলার থেকে কি করতে হবে, প্রথমে দিস, তারপরে a আন্ডারস্কোর মডেল, তারপরে হচ্ছে ওই ফাংশনটার নাম। ফাংশনটার নাম আমরা কি লিখেছি, admin login check info। না, এটা সলিউশনে আসে না, ঠিক আছে। সো দিস a মডেল admin login check info, এই মডেলের মাধ্যমে আমরা admin login check infoটা পাচ্ছি। বাট একে আমি কি পাঠাবো, ইমেল অ্যাড্রেস আর আমি যেটুকু বোঝাতে চাচ্ছি এখন যে আমি কন্ট্রোলার থেকে একটা মডেলের ফাংশন কিভাবে কল করতে পারি। একটা ডামি ফাংশন লেখা আছে, কন্ট্রোলার থেকে প্রথমে মডেলটাকে লোড করা হলো, তারপর ওই অবজেক্টের মাধ্যমে একটা অবজেক্টও তৈরি করা হলো, অবজেক্টের মাধ্যমে তার ফাংশনটা কল করছি। দিস অলওয়েজ কিন্তু থাকছে। যে ক্লাস আছে সেই ক্লাসের ভিতরে একটা ইংলিশ হয়ে যায়, এটা কি স্যার ওইভাবে আছে এই ক্লাসে বলে ইংলিশ আছে। হ্যাঁ, আমি তো এই ক্লাসেই আছি। এটা ইনস্ট্যান্স আকারে ক্রিয়েট হচ্ছে, এটা আরেকটু পরে বুঝবেন। বাট আমরা যখন অলওয়েজ কোনো কিছুতে হিট করব বা কোনো বিল্ট ইন ফাংশন কল করতে যাব ওপি প্রসেসে, অলওয়েজ সবার আগে কি বসবে, ডলার দিস। আচ্ছা, এখন আমরা অ্যাডমিন লগইন চেক ইনফো, এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি, কমা দিয়ে আমরা অ্যাডমিনের পাসওয়ার্ডটাও নিচ্ছি। কাজ কি হবে, এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ডেটাবেস চেক আপ করা যে আমার ডেটাবেসের মধ্যে ওই ইমেল এবং ইনফরমেশন সহ ইউজার আছে কিনা। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় একটু বলি, যে কোডিগনেটর ফ্রেমওয়ার্ক এ দুই ভাবে কোড লেখা যায়, কোয়েরি লেখা যায়। একটা হচ্ছে দুই ভাবে বললে ভুল হবে, এই যে 5 ভাবে লেখা সম্ভব। আমি এসকিউএল কমান্ড, মাইএসকিউএল এর এসকিউএল লিখতে পারি, ওরাকল এর এসকিউএল কমান্ড লিখতে পারি, এমএস এসকিউএল এর এসকিউএল কমান্ড আমি লিখতে পারি, আবার পোস্টগ্রি এসকিউএল কমান্ড লিখে রান করাতে পারি। যদি আমাদের ডেটাবেসের কানেকশন স্ট্রিং, এই যে এখানে আমরা যেহেতু ডেটাবেস বলছি কি, ডেটাবেসের কানেকশন স্ট্রিং হচ্ছে মাইএসকিউএল, সো আমাকে কমান্ড লিখতে হবে কি, মাইএসকিউএল এর এসকিউএল কমান্ড। আমি যদি এখানে এসকিউএল সার্ভার অথবা পোস্টগ্রি বা ওরাকল সার্ভারের সঙ্গে কানেক্ট করে কাজ করতে চাই, ওরাকল সার্ভারের সঙ্গেও কানেক্ট করে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কানেকশন স্ট্রিংটা শুধু চেঞ্জ করতে হবে। আর কোডিগনেটর ফ্রেমওয়ার্ক একটা ফ্যাসিলিটি তৈরি করে রেখেছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি ক্লাস। অ্যাক্টিভ রেকর্ডস এর একটা বড় লাইব্রেরি সে তৈরি করে রেখেছে, ইউজার গাইড যদি দেখি ডেটাবেস ক্লাসে, এই যে অ্যাক্টিভ রেকর্ড ক্লাস, আমি অ্যাক্টিভ রেকর্ড কোয়েরি কমান্ড যদি লিখি তাহলে এটা ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হয়ে যাবে। লাইক
আমি যদি এ ধরনের কমান্ড লাইনে কোড লিখি তাহলে আমি আমার প্রজেক্টকে যদি MySQL দিয়ে ফার্স্ট টাইম কানেক্ট করে কাজ করছি, বাট আমার কাস্টমার বললো যে ওরাকল ডেটাবেস সার্ভার হবে, শুধু ডেটাবেস সার্ভারই চেঞ্জ করে দিলেই হবে, আর কোড লেভেলে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। যখন আমি প্রসিডিউরাল এসকিউএল না লিখে আমি লিখছি কি অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি। সো ফার্স্ট 4-5টা ক্লাস আমি কিন্তু অ্যাক্টিভ রেকর্ডসে যাব, তারপরে আস্তে আস্তে করে এসকিউএল কমান্ডও যেখানে লেখা যায় সেই প্রসেসে আগাবো। সো স্ট্যান্ডার্ড কি ফ্রেমওয়ার্কে কোড লিখতে গেলে তাদের যে মূল ফিচারটা সেটা ইমপ্লিমেন্ট করাটা বা সেটা শেখাটাই ওয়াইজ। এটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি ফাংশন বেসড কোয়েরি বলা হয়ে থাকে। টেবিল কেন আমি কমান্ড লাইনও লিখতে পারি, এখানে কমান্ডও দিতে পারি, আমি ক্লজ সবই দিতে পারি, সবকিছুরই ফাংশন আছে। দেখেন আমি কোন একটা ডাটা তুলছি কমান্ড দিয়ে, this db select স্টার, স্টার মানে কি সবগুলো ফিল্ড, সবগুলো কলাম, from trivial admin, this db where এটা কি হবে admin email address সমান $admin email address। admin password, admin password। সো পরপর দুইটা হোয়াইল লিখার অর্থ হচ্ছে দুজনের মাঝে এন্ড বসে যাবে, ঠিক আছে, এন্ড বসে যাবে যে সিলেক্ট স্টার ফ্রম trivial admin where admin email address সমান admin email address and admin password equal admin password। এটা তো গেল আমার এসকিউএল কমান্ড, রাইট। এসকিউএলটাকে অ্যাক্টিভ রেকর্ডসে লেখা হয়েছে। এরপর এভাবে লিখতে হয় দিস, আমাকে কি করতে হবে রিসোর্স লোকেশনটা রিড করতে হবে না, কোয়েরি, অথবা এভাবে লিখতে হয় কোয়েরি রেজাল্ট ইকুয়াল দিস ডিবি গেট। যখন গেট লেখা হলো ওই কোয়েরিটা এক্সিকিউট হবে এবং ডাটাটার লোকেশন এখানে পাঠিয়ে দেবে। ডাটা তো ডাইরেক্ট আসে না, আমি গতদিন বলেছি না প্রথমের দিকে এসকিউএল কমান্ড যখন লিখছিলাম রিসোর্স লোকেশনে আসে। এরপর রিসোর্স লোকেশন থেকে রেজাল্ট পেতে হলে কি করতে হবে কোয়েরি রেজাল্ট অ্যারো রো। এই ফাংশনটা যখন আমি কল করব ওই রেজাল্টেন্ট এরিয়া থেকে সে একটা রেকর্ড আমাকে রিটার্ন করবে। মনে করেন যখন আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড চেক করছি আমার ডেটাবেস টেবিলে কি কি রেকর্ড আছে, লাইক ইমেল আর পাসওয়ার্ড, নাম্বার অফ রেকর্ড আছে, তাই না, নাম্বার অফ রেকর্ড আছে না। বাট আমি যখন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে মেলাতে যাচ্ছি মনে করেন একটা রেকর্ড মিলে গেছে এবং ওই একটা ইনফরমেশনই আমার ওই রিসোর্স লোকেশনে আছে, বোঝা যাচ্ছে। রিসোর্স লোকেশনে একটা রেকর্ড আছে আর একটা রেকর্ড তোলার জন্য আমাদের ফাংশনের নাম কি হবে রো। কখনো কখনো আমি যদি হোয়াইল কন্ডিশনটা না দিতাম, মনে করেন এই হোয়াইল ক্লজ দুইটা নেই, তাহলে আমি কি চাচ্ছি এই টেবিল থেকে সবগুলো রো সবগুলো কলাম চাচ্ছি, তার মানে আমার এখানে কতগুলো রো চলে আসতো, ডেটাবেসে যতগুলো রো আছে সবগুলো চলে আসতো। তো সেক্ষেত্রে আমি এখানে ফাংশন লিখতাম কি, তো দুইটা ফাংশন আমাদের মনে রাখতে হবে, সব ডাটা নেওয়ার জন্য অথবা একের অধিক ডাটা নেওয়ার জন্য রেজাল্ট, আর একটা ডাটা নেওয়ার জন্য মানে একটা রো নেওয়ার জন্য রো আর একাধিক রো নেওয়ার জন্য। সো আমার দরকার কি একটা, সো আমি নিচ্ছি না এই রেজাল্টটাকে আমি এখন রিটার্ন করব, রিটার্ন ডলার। সো আমি এটা পিক করব কোথা থেকে, যেখান থেকে ফাংশন কল হয়েছে, এই যেখান থেকে।
থেকে লাইক, তো অধিকাংশ কাজ হয়ে গেছে, রেজাল্ট। এখন আমি বলছি দিস, if dollar result else কি হবে, else আমি রিডিরেক্ট করব কোথায়, অ্যাডমিনে, অ্যাডমিনের লগইন পেজে। তখন আমি যদি ভুল ডাটা দেই, ভুল ডাটা দিলে রেজাল্টের মধ্যে কোনো ভ্যালু আসবে না, সো কোথায় চলে আসবে, এলসে আসবে এবং লগইন পেজে ফেরত যাবে। আর যদি রেজাল্টে ভ্যালু পাই সে অ্যাডমিনের মাস্টারটা লোড করবে। সো আমি যদি ভ্যালিড কোনো ইনফরমেশন দেই বা ইনভ্যালিড কোনো ইনফরমেশন দেই, এখান থেকে আমি ইনভ্যালিড কোনো কিছু দিচ্ছি, toku 1826 at yahoo.com, আমি ভুল লিখেছি, কোথায় আসবে, ঢুকে গেছে, চেক করি না, ইকো চেক করে দেখি, ফার্স্ট রেকর্ডটা তুলে নিয়ে আসছে। মোস্ট প্রবাবলি এখানে অবজেক্ট বা আমাদের এই প্যারামিটার গুলোতে ভুল আছে, কোয়েরিতেও ভুল আছে, ফার্স্ট রেকর্ডটা উঠে আসছে, যদিও ইনফরমেশন ভুল। আমি এখানে ইকো দিচ্ছি ডলার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ডট অ্যাডমিন পাসওয়ার্ড। দেখেন এটা আসছে কি ইমেল অ্যাড্রেসটা, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের কোনো রেকর্ড এখানে আছে, ইয়াহু তো কোনো ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নেই, সো এটা সামহাউ প্রবলেম করছে। আর একটা প্রবলেম হওয়ারই কথা, এই যে অ্যাডমিন পাসওয়ার্ড যেটা, এই অ্যাডমিন পাসওয়ার্ডটা আমরা যখন মডেলে গিয়ে টেস্ট করেছি, অ্যাডমিন, হ্যাঁ ওটা কমেন্টেড অবস্থায় আছে, এই কারণেই কি হচ্ছে চেকিংটাও হয় নাই এবং অটোমেটিক চলে গেছে, কারণ গেট করলে কি যেকোনো একটা তো রিটার্ন, রোজ যেহেতু বলেছি প্রথমটাই রিটার্ন হচ্ছে। আরেকটা ভুল আছে যে আমরা পাসওয়ার্ড ডেটাবেজে কি আছে MD5 করে, আমরা পাসওয়ার্ডটাকে এখান থেকেও MD5 আকারেই চেক করব, MD5 আকারেই চেক করব, রটাকে MD5 করে দেন ডেটাবেজের সঙ্গে চেক করছি। তাহলে অ্যাডমিনের এখানে এই লাইন দুটো আমার দরকার নেই, যে ডাটা ঠিকঠাক মতো আসছে। এখানে একটু এক্সিট করে দেখি, এখানে এক্সিট করে দেখি যে আমার রেজাল্ট আসছে কিনা। যদি আমার এখানে ভ্যালিড ইউজার আইডি হয়, এটা তো ইনভ্যালিড, আমার আইডিটা কি ফাঁকা। আর যদি আমি ভ্যালিড ইউজার আইডি দেই, জিমেল পাসওয়ার্ডটাও যদি ভ্যালিড দেই, তাহলে ডেটাবেস থেকে রেকর্ড আসবে, তাহলে রেজাল্টে ভ্যালু আছে। তো রেজাল্টে ভ্যালু থাকলে একরকম, না থাকলে আরেক রকম। এবার চেক করি, আমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে, পাসওয়ার্ড আমি উল্টাপাল্টা দিচ্ছি, লগইন করছি, আবার এখানে ফেরত আসছি, তার মানে আমার লগইনটা হয় নাই। বাট আমি যদি ইনফরমেশন গুলো এখন ভ্যালিড দেই, toku 1826 at gmail.com, ভ্যালিড দিয়েছি, এবার আমি ঠিকই কোথায় আসলাম, হুম তাই
ডট ছিল, ভুল ছিল, হ্যাঁ, তার মানে আমরা লগ ইন করতে পারছি। আর ওখানে ভুল দিলে কিন্তু লগ ইন পেজে আবার ফেরত যাচ্ছিল। তো আমরা সেশনের ইউজ হয়তো দেখবো কিছুক্ষণের মধ্যেই, আর তার আগে একটু ঝিমিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছি 10 মিনিট, 10 মিনিটস। থ্যাংক ইউ আমার বাইরের উপর আমার বাইরে পাওয়া যাবে ইজি আছে পুরো ভাই পরের বছর ইয়ে করতে যাবে করতে আচ্ছা সবাই একটু দেখি, আমরা এখন আলোচনাটা করব সেশন নিয়ে। ওকে, সেশন কি? সেশন নিয়ে তো এখন এর আগ পর্যন্ত কোনো কথা হয় না, তাই না? সেশন শুধু আমরা যখন কোঅর্ডিনেটর শুরু হয় একটা লাইব্রেরি অ্যাড করেছিলাম, বলেছিলাম এটা দিয়ে আমাদের অ্যাক্সেস লেয়ার তৈরি করা হবে এবং এটা সিকিউরিটি এনশিওর করবে, তাই না? সেশনটা তো সেশন PHP এর গ্লোবাল অ্যারে গুলোর মধ্যে অন্যতম অ্যারে সেশন। আমরা যখন গ্লোবাল অ্যারে দেখছিলাম এরকম $সাইন আন্ডারস্কোর দিয়ে 8টা গ্লোবাল অ্যারে ছিল, পোস্ট, গেট, তাই না, সেশন, কুকি, সার্ভার, রিকোয়েস্ট, ফাইল, env, এই 8টা হচ্ছে গ্লোবাল অ্যারে। সো গেট আর পোস্ট এর ইউজ আমরা দেখেছি, এবার আসছে কি $সেশনে। সেশন যখন এই অ্যারেটা গ্লোবালি ডিক্লেয়ার থাকে এবং এটা স্টার্ট করে নিতে হয় PHP এর ফাংশন সেশন স্টার্ট এর মাধ্যমে। যখনই সেশন স্টার্ট করব এই গ্লোবাল অ্যারেটার মধ্যে একটা আইডি অটোমেটিক ডিফাইন হয়ে যাবে এবং এটা ইউনিক হবে অলওয়েজ, রাইট? এরকম একটা ভ্যালু লাইক ইন্ডেক্সটা হবে SID এবং এখানে একটা লম্বা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? সেশন স্টার্ট হলেই তারপর আমরা যখন সেশনে কোনো ভ্যালু রাখি, নরমালি অ্যারে গুলোতে ভ্যালু থাকে সিস্টেমের মেমরিতে। আমরা যখন কোনো অ্যারেতে ভ্যালু রাখি লাইক $data index 010, এটা কিন্তু আমার কম্পিউটারের যে RAM এক্সিকিউশন পিরিয়ডে RAM ইউজ করে, ঠিক আছে? বাট আমি যদি বলি $session SID, এর ভ্যালুটা কোথায় থাকবে? সিস্টেম মেমরি ইউজ করে না, ইউজ করে কি ব্রাউজারের টেম্পোরারি মেমরি। ব্রাউজারের টেম্পোরারি মেমরি মনে করেন একটা হচ্ছে আমার সিস্টেম মেমরি আর একটা হচ্ছে ব্রাউজারের টেম্প মেমরি। এটা ইউজ করছে কে? টেম্পোরারি ইউজ করছে কে? সেশনটা
আর বাকি যে অ্যারে গুলো আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমি নিজে অ্যারে ডিক্লেয়ার করছি, অথবা যে গ্লোবাল অ্যারে গুলো আছে পোস্ট, গেট, সার্ভার, রিকোয়েস্ট, হ্যাঁ, ফাইল, ইএনভি, এরা সবাই ইউজ করছে কি সিস্টেমের RAM, যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওটাও কিন্তু টেম্পোরারি। এখানে আরেকটা অ্যারে আছে সেশন আন্ডারস্কোর কুকি। এই অ্যারেটা ইউজ করে ব্রাউজারের সেকেন্ডারি মেমোরি বা ক্যাশ মেমোরি। ক্যাশ বলে ক্যাশে সেভ করে রাখে, ওটা ব্রাউজারের সেকেন্ডারি বা ক্যাশ মেমোরি রাখতে গিয়ে কুকি। আর সেশন রাখছে কোথায়? ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে। সেশনই ম্যাক্সিমাম কেসে যখন অ্যাক্সেস লেভেল অথবা কি রেস্ট্রিক্টেড এরিয়া তৈরি করা হয় তখন আমরা সেশন তাকে ইউজ করে থাকি। মনে করেন কেউ একজন লগইন করতে চাচ্ছে, লগইন প্যানেল তৈরি করতে চাচ্ছে, সেশন ছাড়া অন্য কোনো ওয়ে নেই। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ লাইক জাভা আর .NET এ আমরা ফাইল সিস্টেমে ভ্যালু রেখে ওরা অ্যাক্সেস করতে পারি। ব্রাউজার ডিপেন্ডেন্সি, তো আমাদের ওয়েবে যখন আছে তখন আমরা ওয়েবের মেমোরি ইউজ করতে পারি, বাট ওয়েব না হয়ে যদি ডেস্কটপ হয় সেক্ষেত্রে তো আমি ব্রাউজারের মেমোরি ইউজ করতে পারবো না, রাইট? বা সিস্টেম মেমোরি ইউজ করা যাবে না। এমন একটা জায়গাতে ভ্যালু রাখা হয় ফাইল সিস্টেমে ইনফরমেশন গুলো বা সেশনের ইনফরমেশন গুলো রেখে দেওয়া হয়, রাইট? এটা মোর সিকিউর। তো ব্রাউজারের মেমোরি ইউজ করার জন্য আমরা সেশন স্টার্ট করে সেশনের মধ্যে ভ্যালু রেখে এভাবে করা যায় যে মনে করেন এটা যদি হয় আমার ব্রাউজার, এখানে তার মেমোরি আছে, এই ব্রাউজারের মধ্যে নাম্বার অফ পেজ এক্সিকিউট হচ্ছে। ব্রাউজারের মেমোরিতে যদি কোনো ভ্যালু থাকে, আমি যদি বলি VVCCM, আমি যে কোনো জায়গা থেকে কি মেমোরি ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। আমি ভিউ আর কন্ট্রোলার আর মডেল যে কোনো জায়গা থেকে কি অ্যাক্সেস করা যাবে না, কারণ এটা কোথায় আছে? ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে। সেশন এমন একটা জায়গাতে ভ্যালু রাখে আমার কি ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই, বা ডাটা ট্রান্সফার বা অ্যারেতে পাস করার কোনো দরকারই নেই। যখন যেখান থেকে প্রয়োজন সেখান থেকে শুধু পিক করে নেব। আচ্ছা, সেশন সিকিউর করতে হয়, এর জন্য আমরা সিকিউরিটি সল্ট দিয়েছিলাম, এনক্রিপশন কি দিয়েছিলাম, তাই না? মনে আছে? ইনস্টলেশন পিরিয়ডে। আর সেশনটাকে হ্যান্ডেল করাটা র কোডিং এ সেশন হ্যান্ডেল করাটা রিয়েলি ভেরি টাফ। বাট আমরা যখন কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে আছি, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে একটা ক্লাস আছে সেশন নামে, যেটা আমাকে খুব সহজেই সেশনকে হ্যান্ডেল করতে হেল্প করবে। খুব সহজেই সেশনকে হ্যান্ডেল করতে হেল্প করবে। কিভাবে? আমি সেশনকে হ্যান্ডেল করতে পারবো তিনটা স্পেসিফিক ফাংশন আছে যে আমি সেশনে ডাটা সেট করব। তো সেশনে ডাটা সেট করার জন্য এভাবে ফাংশন নেবে, this session set underscore user data, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি একটা অ্যারে। আমি একটা অ্যারেতে অনেকগুলো ভ্যালু রেখে যদি আমি বলি set underscore user data, ওই অ্যারের সবগুলো ভ্যালু কি সেশনে সেট হয়ে যাবে, ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে রয়ে যাবে। বোঝা যাচ্ছে? তখন আমি সেট করার জন্য এটা কি একটা অ্যারে, অ্যারেতে একটা ভ্যালু রাখা যায়, একাধিক ভ্যালু রাখা যায়। আবার ফ্রেমওয়ার্কে আমি ভ্যালু যদি পিক করতে চাই, মনে করেন আমি ডাটা অ্যারের মধ্যে ডিক্লেয়ার করেছি, আমি ডাটা অ্যারের মধ্যে একটা ভ্যালু রাখছি লাইক মেসেজ। মেসেজের মধ্যে আমি বলছি দিস ইজ টেম মেসেজ। এবার এই ডাটাটাকে এখানে আমি সেট করে দিলাম, রাইট? ডাটাটাকে আমি এখানে সেট করে দিয়েছি, this session set underscore user data data। যদি আরো একটা ভ্যালু রাখি সেশনে ডাটা exe, this is exception, এই স্ট্রিংটাও আমি exe ইন্ডেক্সের মধ্যে রেখে দিয়েছি। এখন সেশনে কয়টা ভ্যালু সেট হয়েছে? দুইটা ভ্যালু, রাইট? অ্যারেতে যত ভ্যালু আমার রাখার ইচ্ছা সেটা রেখে সেশনে যদি সেট করতে চাই, this session set underscore user data অ্যারে পাস করে দিলে সেশনের ভ্যালুগুলো সেট হয়ে যাবে। এটা কি হিসেবে সেট হচ্ছে? সেশনে
অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স আকারে। বোঝা যাচ্ছে? ইন্ডেক্স গুলো কি মেসেজ আর exe যদি রিড করতে চাই this session underscore user data এর ভিতরে ইন্ডেক্স দিব exe। তো এই ফাংশনটা কি রিটার্ন করবে? রিটার্ন করবে কি this is exception। বোঝা যাচ্ছে? কারণ আমি চাচ্ছি কি তোমার এই exe ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমাকে রিটার্ন করো। এটা কোথা থেকে আমি চাইতে পারি? ভিউ থেকে, কন্ট্রোলার থেকে বা মডেল থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থায়। আমি বোঝাতে পেরেছি? তো সেশন ব্রাউজারের টেম্পোরারি মেমরিতে ডাটাটাকে যখন রাখার ইচ্ছা আমি সেখানে রাখবো, যখন আমার ইউজ করার ইচ্ছা ঠিক তখনই আমি সেটাকে ইউজ করব। এবার ইরেজ করার ইচ্ছা, যে আমি এই exe এর ভ্যালুটা যেটা আমি রিড করলাম কিছুক্ষণ আগে সেটাকে আমি ক্লিয়ার করে দিব, সেশন থেকে ক্লিয়ার করে দিব, কেউ যেন আর বলে সেটা খুঁজে না পায়। this session unset underscore user data exe কি করে দেবে? সেশন থেকে ভ্যালু গুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো সেশনে সেট করার জন্য ইউজার ডাটা, সেশন থেকে ক্লিয়ার করার জন্য unset underscore user data। মানে এই লাইন দিয়ে আমি রিড করতে পারবো এই ভ্যালুটা, আবার এই লাইন দিয়ে এই ভ্যালুটা যে ইন্ডেক্সে আছে এই ইন্ডেক্সকে ডেটা সেশন থেকে সে মুছে দেবে। তো আমরা ফ্রেমওয়ার্কের তিনটা ফাংশন সম্পর্কে যদি ধারণা রাখি, যে কিভাবে আমি সেট করব, কিভাবে আমি রিড করব আর কিভাবে আমি ক্লিয়ার করব, তাহলেই কিন্তু আমরা পুরো সেশনটা খুব সহজেই হ্যান্ডেল করতে পারি। সেশন কোথায় ইউজ হবে? লগইন প্যানেল তৈরি করার সময়, যে কোনো ধরনের মেসেজ হ্যান্ডেল করার সময়, এবং অনেক ডাটা যদি পাস করতে হয় ধরে রেখে নেক্সট অংশে, লাইক আমরা দেখি না ফর্ম স্টেপ 1 একটা ফর্ম ফিল আপ করলেন, নেক্সট করলেন, ফর্ম 2 আসলো সেটা ফিল আপ করলেন, নেক্সট করলেন, আবার আপনি নেক্সট করলেন, তিনটা পেজ ফিল আপ করার পর আপনি কনফার্ম করছেন, তার মানে আগের ডেটাগুলো ডেটাবেসে যায় নাই, সেগুলো সেশনে আছে, এবং ফাইনালি আপনি ক্লিক করলেন বা সেভ করলেন বা আপনি রেজিস্টার করলেন, দেন না সব ডাটা একবারে টেবিলে গেল। আগে ডাটা নিয়ে তো লাভ নেই, আপনি যদি পরে দুটি স্টেপ ফলো না করেন, অথবা পরে প্রথম দুইটা করেছেন, থার্ড স্টেপটা যদি আপনি ফলো না করেন তাহলে আগে ডেটাগুলো রয়ে যাবে। বুঝতে যাচ্ছে? সেক্ষেত্রে আমার নিজের ডেটাবেস ভারী না করে আমি তার ব্রাউজারের মেমরি ইউজ করছি। বুঝতে যাচ্ছে? অনেক ভ্যালুই রাখা যায়, 9 MB 10 MB মতো যায় ভ্যালু, ব্রাউজারের উপরে ডিপেন্ড করে। একটা কাজ আমরা এখন করি, সেটা হচ্ছে অ্যাডমিন লগইন চেকে যখনই আমি রিডিরেক্ট করছি, আমি ভুল দিলে কিন্তু আমাকে কোনো মেসেজ দিচ্ছে না, দিচ্ছে কি? আমি যখন ভুল করছি আমি এখানে একটা মেসেজ ডিসপ্লে করব যে ইওর ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। এস ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করে রেখেছি। এস ডাটাতে আমি যা দিচ্ছি সেটা হচ্ছে আমি এক্সেপশন আকারে এখানে যেটা নিচ্ছি একটি স্ট্রিং your user ID or password invalid, your user ID or password invalid, মানে একটা এক্সেপশন রেখে দিলাম। এরপর কি করব?
this session set underscore user data $s data. $session set underscore user data s data. এটা কি হবে, সেশনের মধ্যে সেট হয়ে যাবে। আমাদের প্রবলেমটা কি হচ্ছে, আমি যখন ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, আমি এখানে ফেরত আসছি এবং কোনো মেসেজ কিন্তু ডিসপ্লে হচ্ছে না। আমাদের একটা মেসেজ ডিসপ্লে করাতে হবে, সেই মেসেজটা আমরা দিয়ে নিচ্ছি। মেসেজ অলরেডি সেশনে সেট করেছে, এখন এখানে ডিসপ্লে করানোর কাজ। ওই পেজটা হচ্ছে লগইন পেজ। লগইন পেজে আমি এই লোকেশনটাতে এই ইনডেক্সটাকে আমি সরিয়ে ফেলে হিস্ট্রি অপশনে যাচ্ছি, স্টাইল, আমি ইনলাইন সিএসএস বলছি, রেড পিএইচপি সিনট্যাক্স অ্যাপ্লাই করছি। exception equal this session user data ইন্ডেক্সটার নাম কি, exception, আমি যদি বলি if, যদি exception এর মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকে সে ইকো করবে, তারপর this session unset underscore user data, সে এক্সেপশনটাকে ক্লিয়ার করে দেবে। this session unset, ক্লিয়ার করে, আনসেট মানে তো ক্লিয়ার করা, তাই না? চেক করবে, এক্সিকিউট করবে, তারপর ক্লিয়ার করবে। হ্যাঁ, চেক করে আমি তো এখান থেকে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিয়েছি, এখন তো আর রাখার দরকার নেই, ক্লিয়ার করে দিলাম। আদারওয়াইজ আমার ওই পেজে আসলেই কি হবে, মেসেজটা ডিসপ্লে করবে যে আমি যখনই অ্যাডমিনে আসব তখনই আমার মেসেজটা ডিসপ্লে করবে, এই যে your user id or password invalid এই কথাটা বলবে। বাট এবার আসলে কি বলবে, বলছে না, রাইট? এবার আসি, দেখেন আমি যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই, ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে বাট আমি পাসওয়ার্ডটা ভুল করেছি, আমি লগইন করছি, your user id or password invalid, বাট আমি যদি ভ্যালিড ইউজার আইডি দেই topo1826 or shahil dot at gmail.com 1 2 3 4 5 6 লগইন করি, এটা ভ্যালিড, সে লগইন হয়ে যাচ্ছে। আর ইনভ্যালিড দিলে সে ওখানে ফেরত যাচ্ছে এবং মেসেজ দেখাচ্ছে কি ইউজার আইডি আর পাসওয়ার্ড ইনভ্যালিড। ইউজার আইডি মনে আছে, পাসওয়ার্ড ভুলে গেছে, এই যে ফরগেট পাসওয়ার্ডের কনসেপ্ট, একে ফরগেট পাসওয়ার্ডের অপশন দিতে হবে। অ্যাডমিনের জন্য হলে এটা ডিফারেন্ট প্রসেসে ম্যানেজ করা হয়। কেন আর আপনার শিখি দেন
সার্ভারের জন্য একটা ছোট বিষয় একটু দেখাই শেষ করি। মনে করেন আমি যখন লগ ইন করছি, লগ ইন করলে কে লগ ইন করেছে এই জায়গায় তার নামটা দেখাবো। লগ আউট থেকে নেক্সট ক্লাসে শুরু করবো। হ্যাঁ, লগ আউট, অথেন্টিকেশন, সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন, লগ ইন প্যানেলের সে বিষয়গুলো আমাদের নেক্সট ক্লাসে আসবে। এটা আমাদের আগে কিছু ফিচার অ্যাড হোক, তারপরে কে কোনটার অ্যাক্সেস পাবে। সি প্যানেল তো আমার হোস্টিং প্যানেল। হ্যাঁ, ওটা হচ্ছে আমার যেখানে আমার সাইটটা হোস্ট করা হবে। আর এটা তো আমার অ্যাডমিন প্যানেল আমার সাইটে। সো হিউজ ডিফারেন্স। একটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের পার্ট, আর একটা কি ওটা হচ্ছে আমার সার্ভারের পার্ট। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, অ্যাডমিনে গিয়ে এই জায়গাটাতে এই যে ডাটা রেজাল্টের মধ্যে কি তার নামটা আছে না, ডলার রেজাল্টের মধ্যে তার নামটা আছে। আমি একটা কাজ করতে পারি যে এস ডাটা অ্যাডমিন ফুল নেম, এখানে আমি রাখছি কি রেজাল্ট অ্যারো অ্যাডমিন ফুল নেম। রেজাল্টের মধ্যে ভ্যালু গুলো যখন আসে এসটিডি অবজেক্ট আকারে আসে, একটু খেয়াল করবেন। এসটিডি অবজেক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? যখন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, এখানে কি লেখা আছে? এসটিডি ক্লাস অবজেক্ট। সো এই অ্যারেটার নাম কি? রেজাল্ট অ্যারে। আর রেজাল্ট অ্যারে থেকে ভ্যালু বের করার জন্য আমাদের কি দিতে হচ্ছে? অবজেক্ট সাইন। এটা কি ইন্ডেক্সের নাম না? অ্যাডমিন ফুল নেম। একটু খেয়াল করেন, অ্যাডমিন ফুল নেম। তাহলে ওই নামটা চলে যাবে কোথায়? অ্যাডমিন ফুল নেম এস ডাটা ইন্ডেক্সে। সিমিলার ভাবে অ্যাডমিনের আইডিটাও আমি নিয়ে নিচ্ছি। কে লগ ইন করলো আমার তো জানার দরকার আছে, তাই না? তার কাছে, আমার কাছে যদি তার আইডিটা থাকে তাহলে তো আমি সকল ইনফরমেশনই পাবো, কারণ আইডি গুলো কি হয়? ইউনিক, প্রাইমারি কি। এই আইডি দিয়েই আমরা অথেন্টিকেশন দিব। আচ্ছা, আমাদের চিনে রাখতে হবে, আমি যখনই ড্যাশবোর্ডে যাব আমাকে চিনে রাখতে হবে যে কে লগ ইন করেছে। আমি যখন আমার ফেসবুকে ঢুকি আমার ইনফরমেশন গুলোই দেখতে পাই, নাকি প্রতিবারে ক্লিকে লগ ইন করতে হয় নতুন নতুন করে লগ ইন করতে হয়? আমি লগ ইন করে হোমে ঢুকলাম, তারপরে প্রোফাইলে যাব, লগ ইন করো, কমেন্টস করবো, লগ ইন করো, লাইক দিব, লগ ইন করো, হবে? সে লগ ইন আছে কিনা সেটা বারবার চেক করতে হবে। আচ্ছা, তাহলে আমার প্রজেক্ট চলবে না। হ্যাঁ, আচ্ছা, সো আমি দুইটা নাম, একটা নাম আর আইডি কোথায় রেখেছি? সেশন। এবার সেট করে দিচ্ছি
this session set underscore user data এবং এর ভেতরে পাঠিয়ে দিচ্ছি s data সেশনের মধ্যে সেট হয়ে গেল। এখন আমরা এই অ্যাডমিনের ফুল নেমটা ডিসপ্লে করাবো কোথায়? মাস্টার পেজে গিয়ে। কোন জায়গাটাতে? এই যে এখানে অ্যাডমিন কথাটা লেখা আছে না, লাইন নাম্বার 93 তে এই জায়গাটাতে ডিসপ্লে করব। যে লগইন করার পরে এই যে অ্যাডমিন কথাটা লেখা রয়েছে, যে লগইন করেছে তার নামটা ওখানে ডিসপ্লে করবে। তো আমরা যেহেতু সেশনে সেট করেছি, এখান থেকে রিড করতে পারবো না। ইকো ডলার দিস সেশন ইউজার ডাটা, ইন্ডেক্সের নাম কি? অ্যাডমিন আন্ডারস্কোর ফুল আন্ডারস্কোর এবার যাই আবার নতুন করে লগইন করি shahilalam@gmail.com লগইন জিএমডি শাহিল আলম শো করছে, তাই না? আমি তো এখনো লগ আউট করি নাই। আমি যদি আবার নতুন করে লগইন করি toku1826@gmail.com 6টা 1 লগইন করি, এবার শফিল আলম লগইন করেছে, তাই না? সো নেক্সট ক্লাসে আমরা লগ আউটটা নেব। আমি শেয়ারে দিয়ে দিচ্ছি, শেয়ারে আগে কেউ ঢুকবেন না। আমি ডেটাবেসটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ডেটাবেস টেবিলটাও এক্সপোর্ট করে ব্লগ ব্যাচ আমরা কিন্তু কোর্সের সেকেন্ড হাফে ঢুকে গেছি, হ্যাঁ বেসিক লেখা আছে